কোনো মানুষ যদি আল্লাহকেই গুরুত্ব না দেয় তাহলে একসময় আপনাকেও গুরুত্ব না দেওয়ার সম্ভাবনাই বেশি। জীবনের যে কোনো কঠিন মুহূর্তে আল্লাহভীতিই মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে। বরং আল্লাহভীতি না থাকাটাই অনেক সময় সবচেয়ে বড় বিপদ। কারণ সংসারে মতের অমিল হবে, ভুল বোঝাবুঝি হবে, কখনো এমন পরিস্থিতিও আসবে যেখানে দুজনেই হয়তো নিজেকে পুরোপুরি সঠিক মনে করবে। তখন শেষ আশ্রয় কি? কুরআন ও সুন্নাহ। তাই জীবনসঙ্গী বেছে নেওয়ার সময় শুধু তার চেহারা, স্মার্টনেস, অর্থ কিংবা ব্যক্তিত্বের আকর্ষণ দেখবেন না। দেখুন সে আল্লাহকে কতটা গুরুত্ব দেয়। কারণ সৌন্দর্যের আকর্ষণ একসময় কমে আসতে পারে, বাহ্যিক মুগ্ধতা সময়ের সঙ্গে ফিকে হয়ে যেতে পারে, কিন্তু একজন মানুষের অন্তরে আল্লাহর ভয় ও জবাবদিহির অনুভূতি থাকলে সেটাই কঠিন সময়ে তাকে অন্যায় থেকে বিরত রাখার সবচেয়ে বড় শক্তি হতে পারে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, দিনদারি ভালো হলেই যে মানুষের প্রতিটি আচরণ সুন্দর হবে এমন নয়। তাই দেখুন সে তার পরিবারের সদস্যদের সঙ্গে কেমন আচরণ করে, দুর্বল বা অসহায় মানুষের সঙ্গে কেমন ব্যবহার করে, রাগের সময় তার ভাষা কেমন হয়, অন্যের সুবিধা অসুবিধার প্রতি সে কি সচেতন, সে কি দয়াশীল, সহানুভূতিশীল, অন্যকে সম্মান করতে জানে। কারণ শুধু ইবাদত নয়, মানুষের সঙ্গে আচরণও একজন মানুষের চরিত্রের বড় পরিচয়। সহমর্মিতা, সহানুভূতি, মায়ামমতা, ধৈর্য, একটু সুন্দর রসবোধ আজকের সময়ে সত্যিই সোনার মতো মূল্যবান। সংসার শুধু ভালোবাসার কথায় টিকে থাকে না, টিকে থাকে আল্লাহভীতি, দায়িত্ববোধ, সম্মান, ক্ষমা, মায়া আর একে অপরের কষ্ট বুঝতে পারার ক্ষমতায়। তাই জীবনসঙ্গী বেছে নেওয়ার সময় শুধু প্রশ্ন করবেন না, সে আমাকে কতটা ভালোবাসবে। আরেকটি প্রশ্ন করুন, সে কি আল্লাহকে এতটাই ভয় করে যে আমার প্রতি অন্যায় করলেও একদিন নিজেকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই কথাটা মনে রাখবে। কারণ সৌন্দর্য একদিন ম্লান হতে পারে, আকর্ষণ একদিন কমে যেতে পারে, কিন্তু একজন সৎ, দয়ালু, দায়িত্বশীল ও আল্লাহভীরু জীবনসঙ্গী দুনিয়ার এই ছোট্ট সংসারটাকেও শান্তির এক টুকরো আশ্রয়ে পরিণত করতে পারে।